জন্ম হয়েছে বৃন্দাবনে, সেই টিকটিকি চলে গেছে ম্লেচ্ছ দেশ সুইজারল্যান্ডে। এর জন্য ওনার যে সে কি কষ্ট, কি দুঃখ, কি আর্তনাদ, যে আমি কি মহা অপরাধ করলাম, কত সৌভাগ্যের ফলে, কত জীবনের সৌভাগ্যের ফলে এই বৃন্দাবন ধামে এর জন্ম হচ্ছে, এ বৃন্দাবনবাসী, এ ব্রজবাসী, আর একে আমি এইরকম স্থানে নিয়ে চলে এসেছি। আমার আমার সারা জীবনের এই অপরাধ থেকে আমি মুক্ত হতে পারবো না। উনি নিজে খুব আত্মগ্লানি করছেন, খুব কষ্ট পাচ্ছেন। কি করা যায় তারপরে তিনি ভাবতে শুরু করেছেন। উনি এত অর্থ সম্পত্তি ওনার নেই, আপনারা জানেন আর্জেন্ট ফ্লাইট করতে গেলে 4-5 গুণ বেশি টাকার প্রয়োজন হয়। তারপরে এইটা শুধু ম্যাটার নয়, কোনো একটা প্রাণীকে আপনি নিতে চাইলে সেটার জন্য আলাদা প্রসেসের ব্যাপার হয়, সেটা আলাদা প্রসেস করতে হয়। তার সাথে চলে ভুল করে চলে এসছে, ইমিগ্রেশনের চেকে ধরা পড়েনি, তো চলে এসছে। এখন তাকে নিতে হলে সেটাতে পারমিশন দরকার আছে। উনি ইমিডিয়েট সমস্ত পারমিশনের ব্যবস্থা করলেন অনেক কষ্ট করে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা জোগাড় করে 1 লাখ টাকার ফ্লাইটের উনি 8.5 লাখ টাকা দিয়ে সেই ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করলেন। তারপরে তিনি সেইটাকে নিয়ে তারপরে আবার গুগল রিসার্চ করে বিভিন্ন জনের কাছ থেকে তিনি পরামর্শ নিয়ে এই টিকটিকিকে আরো 3 দিন কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেইটার উপরে তিনি গবেষণা করলেন, গুগল রিসার্চ করে। তারপর তার জন্য আদর্শ খাদ্য তৈরি করলেন, সেই খাদ্য ব্যবস্থা করে সেই তার প্রসেসিং ব্যবস্থা করলেন, নিয়ে তারপরে তিনি বৃন্দাবনে গেলেন। রাত 11টার সময় এখানে পৌঁছালেন। উনি যে রুমে ছিল ওই রুমে গেলেন, তার বাক্স থেকে বের করলেন। টিকটিকা হেঁটে যখন দেয়ালে উঠে গেল, ওই বাবাজি বলছেন সে নৃত্য করতে শুরু করেছেন। আজকে আমার কি আনন্দ হচ্ছে, এক মহা আনন্দ তিনি লাভ করছেন। আপনি চিন্তা করুন, একটা দিক থেকে তিনি যথার্থ স্থানে, আমি গল্পের বিষয়টা আপনার তার হৃদয়টা চিন্তা করুন, অন্য কিছুর দিকে আপনার তাকাবেন না, খালি তার হৃদয়টা, তার হৃদয়ের যে ভাবটা চিন্তা করুন, তার হৃদয় কি ভাব একটা টিকটিকির প্রতি, তার যে মনোভাব। তো অলরেডি বিদেশি যে ভক্তরা, তাদের যে শুদ্ধতার ফলে জগন্নাথের মধ্যে তাদের এক সম্পর্কের মেলবন্ধন হয়ে গেছে। এখন প্রভু যেটা আমাদেরকে বলছেন যে এখন আমাদের সাথে জগন্নাথের সম্পর্ক চিরাচরিত, আমাদের মধ্যে ব্যারিকেড ছিল না, এবং ব্যারিকেড আমরাই অলরেডি দিয়ে